বন্ধন বিভাজন ব্যাপারটা কি? বন্ধন বলতে কি বুঝি? বন্ধন বলতে আমরা জানি যখন দুইটা পরমাণু পাশাপাশি যুক্ত হয়ে একটা অণু তৈরি করে তখন তাদের মাঝখানে একটা বন্ড তৈরি হয়, যেটাকে আমরা বন্ধন বলে থাকি। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে এ একটা এবং বি একটা পরমাণু, দুইটা পরমাণু। তো এ এর শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, আবার বি এর শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন শেয়ার করে, তাদের নিজের মধ্যে শেয়ার করে একটা বন্ড তৈরি করে। বন্ড তৈরি করে কি হিসেবে পরিণত হয়? একটা অণুতে পরিণত হয়। যখনই এই অণুটা ভেঙে বা এই বন্ডটাকে ভেঙে ফেলে তখন কিন্তু এই ইলেকট্রন যে দুটা হয়, ধরে যে এ একটা ইলেকট্রন ছিল এই পরমাণু, আবার এ পরমাণু এ একটা ইলেকট্রন ছিল, যখন তারা এই বন্ধনটা ভাঙে তখন কি হয়? দুইটা পরমাণু দুইটা ইলেকট্রনকে আলাদা নিয়ে যায়। যেমন এই ইলেকট্রনটা নিয়ে গেলো এইটা, মানে এই পরমাণুটা এই একটা ইলেকট্রন নিয়ে গেল, আবার এই পরমাণু আবার সে একটা ইলেকট্রন নিয়ে গেল। তো এইভাবে কিন্তু দুইটা ইলেকট্রন দুইটা পরমাণু ইলেকট্রনগুলোকে নিজের দিকে কি টেনে নেয়। এইভাবে যে বন্ধনটা ভেঙে ফেলে, তা কেন ভেঙে ফেলে? যখন কোনো জৈব বিক্রিয়া সংঘটিত হয় তখনই কিন্তু এই সমযোজী বন্ধনটা ভেঙে যায়। তাহলে আমরা বলতে পারি কি যে যখন কোনো জৈব বিক্রিয়া সংঘটিত হয়, জৈব বিক্রিয়া কি হয়? সংঘটিত হয়, তখন কিন্তু পুরাতন বন্ধনটা ভেঙে যায়। তখন কি হয়? তখন এই যে সমযোজী বন্ধন বন্ধনের কি হয়? বাঙ্গন ঘটে। বন্ধনের বাঙ্গন ঘটে। আমরা বুঝতে পারছি সমযোজী কেন কেন বন্ধনটা ভাঙে। যখন পুরাতন বন্ধন কি হয়? পুরাতন বন্ধন যখন বিক্রিয়া অংশ নেয় তখন এই পুরাতন বন্ধনটা ভেঙে যায়, আবার নতুন বন্ধন তৈরি হয়। এখন এই যে বন্ধন বিভাজন বা বন্ধন ভাঙ্গন, আমরা দেখতে পারলাম যে এখানে একটা পরমাণু, আবার এখানে একটা পরমাণু, দুইটা পরমাণু কি করেছে? এই বন্ডের যে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন তার নিচের দিকে টেনে নিয়েছে। তো এই টেনে নেওয়ার যে ব্যাপারটা, এটা হতে পারে সমানভাবে টেনে নিতে পারে, সমানভাবে কি করতে পারে? টেনে নিতে পারে, সমানভাবে কি করতে পারে? বন্টন হতে পারে বা শেয়ার করতে পারে। আবার সমানভাবে 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 বন্ধনটা কি হয় না? বন্ধন বন্ধন সমানভাবে বন্ধন শেয়ার করে। এটা তোমার এটা কি হয়? সমানভাবে বন্ধন শেয়ার করে না, করে না। এই যে সমানভাবে শেয়ার করে না, এই ব্যাপারটার উপর ভিত্তি করে বন্ধন বিভাজন বা বন্ধন ভাঙনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বন্ধন বিভাজন যদি বলি, এক নম্বর হচ্ছে কি সুষম বিভাজন, সুষম বিভাজন। আরেকটা হচ্ছে বিষম বিভাজন, বিষম বিভাজন। ঠিক আছে? সুষম বিভাজনের ফলে যে ব্যাপারটা হয় সেটা হয় কি? সুষম বিভাজনের ফলে ইলেকট্রনগুলো সমানভাবে শেয়ার করে, ইলেকট্রন সমানভাবে শেয়ার শেয়ার করে। আর বিষম বিভাজন হলে কি হয়? ইলেকট্রন সমানভাবে শেয়ার সমানভাবে শেয়ার করে না। মানে পরমাণু যে ইলেকট্রন শেয়ার করে, এটা কোনো সময় সমানভাবে শেয়ার করবে, আবার কোনো সময় সুষমভাবে শেয়ার করবে না। তো এখন সমানভাবে শেয়ার করলে সেটা হচ্ছে সুষম বিভাজন, আবার যে সমানভাবে শেয়ার না করে সেটা হবে বিষম বিভাজন। তাহলে আমরা এই পার্টে যে সুষম বিভাজন কাকে বলে সেটা দেখি। সুষম বিভাজন কাকে বলে? সুষম বিভাজন বলতে কি বোঝায় সংজ্ঞাটা দেখি। আমরা আমরা কিন্তু বলছিলাম যে কোনো সমযোজী বন্ধন বলতে কি, যার শেয়ার করে যে বন্ধনটা হয়। ধরলাম যে এ এবং বি দুইটা পরমাণু, তারা কি করছে? সমযোজী বন্ধন তৈরি করছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। যখন এই বন্ধনটা ভেঙে ফেলবো
তখন যে ব্যাপারটা হবে সেটা, যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন কি করবে, পরমাণুর মধ্যে সমানভাবে বন্টন হবে। তাহলে এই পরমাণু এই ইলেকট্রন নিয়ে নিবে, আবার এই পরমাণু এই ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে হবে এরকম ভাবে সমন্বয় শেয়ার হবে। তো এটা সুষমভাবে শেয়ার হয়, কিন্তু সুষমভাবে শেয়ার হবে বা মুক্তমূলক তৈরি করবে। এখানে কি বলছি, মুক্তমূলক। মুক্তমূলক বলতে কি বুঝি, এখানে মানে মূলকটা মানে মুক্ত হিসাবে থাকবে। যদি এমন হইতো তাহলে এটা কিন্তু মুক্তমূলক নয়, এটা ছিল কি কার্বোক্যাটায়ন। আবার যদি এমন হইতো তাহলে এটা হলো কি কার্বোঅ্যানায়ন। কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন কোনোটাই হয় নাই, হয়েছে কি এটা মুক্তমূলকের মতো আচরণ করেছে। আর এটা হচ্ছে সুষম বিয়োগ। এখন আমরা সবসময় যে স্থায়িত্ব বলে বা মুক্তমূলকের ফলে বা মুক্তমূলক যে বললাম, আমরা এই মুক্তমূলক জিনিসটা কি এটা দেখার চেষ্টা করি। মুক্তমূলক কি, সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে যে বেজোড় ইলেকট্রন যুক্ত চার্জবিহীন কেন বলছি, যদি এ এবং বি দুইটা পরমাণু হয়, তাহলে এ পরমাণু যে ইলেকট্রন ছিল আবার বি পরমাণু যে ইলেকট্রন ছিল, যখন তারা বন্ধনটা ভাঙবে তখন কি হবে, এই ইলেকট্রনগুলো তারা সমানভাবে শেয়ার করে ফেলবে। তো এখন এইখানে কিন্তু যে মূলকটা তৈরি হয়েছে সেই মূলকটা কিন্তু চার্জবিহীন, কোনো চার্জ নেই। আমরা কিন্তু আগে দেখেছিলাম যদি এরকম এ প্লাস তৈরি হইতো বা এ মাইনাস তৈরি হইতো, তাহলে এটা হলো কার্বোক্যাটায়ন, আবার এটা কি কার্বো অ্যানায়ন, যেটা চার্জহীন ছিল। কিন্তু এখন কি হলো, চার্জবিহীন হয়ে গেছে। চার্জবিহীন হওয়ার কারণে মুক্ত মূলকটা তৈরি হয়ে গেছে বা প্রি রেডিক্যাল। তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে মুক্তমূলক বা প্রি রেডিক্যাল হচ্ছে যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে, বিষম বিভাজন না, বিষম বিভাজনের ফলে কিন্তু কার্বোক্যাটায়ন এবং কার্বোঅ্যানায়ন তৈরি হয়। যে বেজোড় ইলেকট্রন বা বেজোড় বলতে একটা থাকবে বা বেজোড় থাকবে, ইলেকট্রন যুক্ত চার্জবিহীন হবে, সেটা হচ্ছে কি মুক্তমূলক। তা আমরা যে ব্যাপারটা দেখবো যে এই যে মুক্তমূলকের একটা স্থায়িত্ব দেখবো, মুক্তমূলকের কি স্থায়িত্ব দেখবো বা স্থিতিশীলতা দেখবো। এই ব্যাপারটা বোঝার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানে এল আমরা দেখবো যে প্রাইমারি মুক্তমূলক, সেকেন্ডারি মুক্তমূলক, টারশিয়ারি মুক্তমূলক বা 1 ডিগ্রি মুক্তমূলক, 2 ডিগ্রি মুক্তমূলক বা 3 ডিগ্রি মুক্তমূলক, এই ব্যাপারটা দেখবো। তো আমরা যে কাজটা করি, 4টা কার্বন নিলে এরকম ভাবে এই একটা মুক্তমূলক রাখলাম, এটা একটা মুক্তমূলক রাখলো, এটা একটা মুক্তমূলক রাখলো, এটা একটা মুক্তমূলক থাকলো, ঠিক আছে। তো এখন এই যে মুক্তমূলকের আমি এইদিকে 3টা হাত দিলাম, কারণ একটা তো আমার ইলেকট্রন কি আছে, মুক্ত অবস্থা আছে, যেটা হচ্ছে কি বন্ধন তৈরি করার জন্য সে চেষ্টা করতেছে। তো আমি কি করলাম, এই 3 হাতে 3টা অ্যালকাইল মূলক দিলাম, অ্যালকাইল মূলক। এটা হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা হতে পারে কি মিথাইল, হতে পারে ইথাইল, হতে পারে প্রোপাইল। হ্যাঁ, মিথাইল হতে পারে, মিথাইল হতে পারে যেমন CH3। তারপরে হতে পারে ইথাইল। ইথাইল মানে কি, ইথাইল মানে হচ্ছে C2H5, এরকম হতে পারে। এই যে অ্যালকাইল মানে কি, অ্যালকাইল থেকে যখন একটা হাইড্রোজেন সরিয়ে নেওয়া হয় তখন যে মূলকটা হয় সেই মূলকটা হচ্ছে কি, সেই মূলকটাকে বলা হয় অ্যালকাইল। তো এখানে আবার 2টা অ্যালকাইল দিলাম, আবার একটা হাতে হাইড্রোজেন দিলাম, আবার এখানে একটা অ্যালকাইল দিলাম, আর 2 হাতে 2টা হাইড্রোজেন দিলাম, আবার এখানে কোনো অ্যালকাইলই নাই, ঠিক আছে। তো ইলেকট্রন এটা কি করবে, সে শেয়ার করতে চাইবে অন্য একটা পরমাণুর সাথে বা মূলকের সাথে, সে শেয়ার করে বন্ড তৈরি করতে চাইবে বা নিষ্ক্রিয় হতে চাইবে। কিন্তু এই যে ইলেকট্রন শেয়ার করার জন্য যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটাকে নিষ্ক্রিয় কিছুটা করতে পারবে কে, এই অ্যালকাইলটা। কেন, সে কিছু ইলেকট্রন তার কাছ থেকে এদিকে ঠেলে দিবে, আবার এই অ্যালকাইলটাও কিছু ইলেকট্রন দিয়ে দেবে। এটা আমরা ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে বুঝতে পারছিলাম, আমরা বুঝাবো ব্যাপারটা, মানে সামনে একটা ক্লাসে বুঝিয়ে দিব। যখন আমরা ওই কার্বোক্যাটায়ন বা কার্বোঅ্যানায়ন পাবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার করবো। তো আবার এখান থেকে একটা ইলেকট্রন এদিকে মানে কি করে দাবিতে করবো বা ঠেলে দিবে। ঢেলে দেওয়ার পরে যে ব্যাপারটা হবে, এই যে কার্বনের যে মানে অবস্থাটা, এটা কিন্তু আস্তে আস্তে কি হ্রাস করবে, মানে ওই যে স্থায়িত্বটা বেশি করে দিবে। মানে ইলেকট্রন শেয়ার করার যে তার যে একটা ছিল, মানে তার যে একটা ইলেকট্রন শেয়ার করে যেটা বন্ড তৈরি করবে, এই চাহিদাটা ডিমান্ডটা অনেকটা কমিয়ে দিয়েছে। এখানে যেহেতু আর এখানে কি আছে, দুই দিক থেকে টেনে দিবে আর এখানে 3 দিকে টেনে দিবে, তাহলে এর থেকে স্থায়িত্বটা বেশি হবে, স্থায়িত্ব এটা বেশি হবে, এটার থেকে এটা কম হবে। আবার এর একটা আছে, সে একদিক থেকে ইলেকট্রন টেনে দিবে,
তাহলে এর থেকে স্থায়িত্ব এর বেশি, আবার এর কি কম আছে। আচ্ছা, আবার এর একেবারে অ্যালকাইল মূলক নাই, ইলেকট্রন দেওয়ার মতো কোনো মূলক নেই, অ্যালকাইল মূলক নেই, তাহলে এটা এদিকে দিবে। তো এখন আমরা বলতে পারি যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, যে মানে যে কার্বনের যত তার কার্বন আছে তার সাথে যত আছে, সেই কার্বন থেকে তার কি করবে, ইলেকট্রন তার দিকে ঠেলে দিবে। তো যত বেশি কার্বনযুক্ত থাকবে তত বেশি তার কি স্থায়িত্ব বেড়ে যাইব। এটা দুইটা তিনটা কার্বন যুক্ত আছে, অ্যালকাইল মানে এখানে কার্বন থাকবে, কার্বন থাকবে, কার্বন থাকবে, এখানে দুইটা কার্বন থাকবে, এখানে দুইটা কার্বন থাকবে, দুই দিক দিয়ে ইলেকট্রন ঠেলে দিবে, আবার এখানে একটা এক দিক দিয়ে ঠেলে দিবে ইলেকট্রন, আবার এখানে নাই। তো স্থায়িত্ব দিক থেকে এটা বেশি। যদি আমি সক্রিয় বুঝি, তা দ্রুত বিক্রিয়াকে করতে চাইবো, এত কিছুটা স্থায়িত্ব মানে অনেকটা হয়ে গেছে গা, সে বিক্রিয়া করতে চাইলেও অনেক দেরি করে বিক্রিয়া করবে, তার এত ডিমান্ড নেই। কিন্তু এর কিন্তু খুবই কি আছে যে সে বিক্রিয়া করতে চাচ্ছে তাও দ্রুত, কারণ তাকে কেউ ইলেকট্রন দিচ্ছে না, তার অনেক ক্ষুধা আছে, সে খাবার খেতে চাচ্ছে, কিন্তু মানে সে বিক্রিয়া করতে চাচ্ছে। তো সক্রিয় দিকে চিন্তা করলে, তাহলে সক্রিয় দিকে চিন্তা করলে কি হবে, আমি যদি ব্যাপারটা লিখি আবার, সক্রিয় দিকে চিন্তা করলে, সক্রিয় দিকে চিন্তা করলে এটা এরকম ভাবে, এটা এরকম ভাবে দিলাম, এটা মুক্তমূলক একটা চিহ্ন দিয়ে রাখলাম এখানে, এখানে। তাহলে এটা হলো অ্যালকাইল, এটা অ্যালকাইল, এটা অ্যালকাইল, আবার এটা দুইটা অ্যালকাইল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অ্যালকাইল, দুইটা হাইড্রোজেন, আবার এখানে কোনো অ্যালকাইল নাই। ঠিক আছে, তাহলে এখানে সক্রিয় চিহ্ন হবে, সবচেয়ে সক্রিয় যেটা হবে, আবার এটা হবে, আবার এটা হবে, এই তিনটা, এই বিষয়টা। তো আমরা মোটামুটি মুক্তমূলক ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন একটা প্রশ্নের মধ্যে যে আছে সেটা ট্রাই করবা, না পারলে আমি নেক্সট ক্লাসে এটা করা দেওয়ার চেষ্টা করবো। CH3 একটি মুক্তমূলক ফ্রি রেডিকেল ব্যাখ্যা করো, বা ফ্রি রেডিকেল ব্যাখ্যা করো, এটা হচ্ছে সবুজ 2021 আসছে কিন্তু। তো ধারাবাহিক ক্লাসটা বুঝতে পারলে আমি আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।